নমস্কার, আমি অলিভিয়া। আপনারা দেখছেন হুগলি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। একই পরিবারের হাতে দুটি সদ্যজাত মৃতদেহ তুলে দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য চন্দননগর মহকুমা হাসপাতালে। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রধানমন্ত্রী বৈঠকের শেষ পর্বের প্রস্তুতি আরামবাগে। আসছি বিস্তারিত খবরে। একই পরিবারের হাতে দুটি সদ্যজাতের মৃতদেহ তুলে দিল হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনায় ক্ষুব্ধ মৃত সদ্যজাতের পরিজনেরা। চাঞ্চল্য চন্দননগর মহকুমা হাসপাতালে। ক্ষোভ ছিলই, বুধবার রাতে চিৎকার চেঁচামেচির মধ্য দিয়ে যার প্রকাশ ঘটে। সে যাবৎ বুঝিয়ে সুঝিয়ে মিটলেও বৃহস্পতিবার সকালে সেই পরিবারের হাতে ভুলবশত একাধিক মৃত সন্তান তুলে দেওয়ায় ফের হট্টগোল শুরু হয় চন্দননগর মহকুমা হাসপাতালে। ঘটনায় কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করলেও এই হাসপাতালের পরিষেবা আবারও প্রশ্নের মুখে পড়ল। হাসপাতাল ও স্থানীয় সূত্রে খবর, চন্দননগর পুরসভার 32 নম্বর ওয়ার্ডের রেল আবাসনের বাসিন্দা বছর 19-এর পিয়ালি রাজভর চৌধুরীর গত শনিবার প্রসব যন্ত্রণা উঠলে এই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সমস্যা নেই বলে চিকিৎসক বাড়ি পাঠিয়ে দেন। মঙ্গলবার ফের ব্যথা ওঠায় হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পরেই স্ত্রীর ইউএসজি অর্থাৎ আল্ট্রাসোনোগ্রাফি করে দেখা যায় গর্ভাবস্থাতেই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার রাত পর্যন্ত অস্ত্রোপচার করে কেন গর্ভস্থ শিশুর দেহ বার করা হলো না, সেই নিয়েই প্রশ্ন তুলে বাড়ির লোকেরা বিক্ষোভ দেখান। তাদের আশঙ্কা ছিল এতে পিয়ালির ক্ষতি হতে পারে, যদিও মৃত শিশুও স্বাভাবিকভাবেই ভূমিষ্ঠ হতে পারে। এটা বোঝানোর পর ক্ষোভ প্রশমিত হয়। বৃহস্পতিবার সকালে স্বাভাবিকভাবেই পিয়ালির মৃত কন্যা সন্তান বেরিয়ে আসে। অপারেশন থিয়েটারের বাইরে ছিলেন প্রসূতির আত্মীয়রা। তাদের হাতেই প্যাকেটে মোড়া মৃত সন্তান তুলে দেওয়া হয়। পিয়ালির স্বামী রাজা চৌধুরীর অভিযোগ, সন্তান মৃত জানানো হয়েছিল, কিন্তু তার স্ত্রীর গর্ভে দুটি সন্তান রয়েছে তা জানানো হয়নি। কেন এমনটা হলো, এই নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেন রাজা সহ পিয়ালির পরিজনেরা। তাহলে যে হলো যে আমার বাচ্চাটা আজকে সকালে ডেলিভার করে গিয়েছে 3:40 পর বলা যাচ্ছে যে তোমার বাচ্চা মারা গেছে। যখন বাচ্চার ডেড বডিটা হ্যান্ড ওভার করেছে তার সাথে আর একটা বাচ্চা আমাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তোমরা কখন দেখে তোমার দুটো বাচ্চা যখন দিয়েছে তখনই হয়েছে। একটু এখানে পড়েছিল, বাচ্চার রক্ত ওখানেও পড়ে গেছে। আমার বাবা নিয়েছে সব কোলে, বাবা কোলে নিয়ে যাচ্ছিল, এরকম পড়লো কাঁদতে কাঁদতে, এরকম দেখলো দুটো দেখে বাচ্চাটা, ছোট বাচ্চাটা নিচুনে পড়ে গেল, আমার বাচ্চাটা কোলেই ছিল। আচ্ছা, এরা বলছে আবার যে ভুল করে হয়ে গেছে। এরা কি ভুল করার জন্য এখানে বসে আছে? 9 মাসের বাচ্চার সাথে ছোট্ট 4 মাসের একটা বাচ্চা ওনারা প্যাকিং একদম প্যাকের ভেতর ভরা থেকে সমেত ওই বাচ্চাটার সঙ্গে দিয়ে দেয়। যখন বাচ্চাটার ঠাকুমা হয়, সে যখন ওই বাচ্চাটাকে কোলে নিতে যায়, ওই ছোট 4 মাসের বাচ্চাটা নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার পর রক্তারক্তি হয়। ওই পেছনে দিদি আছে, ওই দিদি বলেছে যে এই রক্ত এত কেন। একটা 9 মাসের বাচ্চার সঙ্গে অন্য কারোর, যেটা কালকে রাত্রিবেলা 4 মাসের একটা বাচ্চা মিসক্যারেজ হয়ে গেছে, সেই বাচ্চাটাকে ওনাদের সঙ্গে দিয়ে দেয়। কতটা অমানবাধিকার জিনিস হলে তারপর হসপিটালে এই জিনিসগুলো করে। এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। উপস্থিত হয় পুলিশ। পরে হাসপাতাল সুপার ধ্যানব্রত মণ্ডল ওই পরিবারের কাছে ভুল স্বীকার করেন। কিন্তু কেন এমনটা হলো, হাসপাতাল সূত্রে খবর, পিয়ালির সাথে একই সময়ে ওটিতে ছিলেন 3.5 মাসের গর্ভাবস্থায় থাকা আরও এক প্রসূতি। ওই প্রসূতির গর্ভপাত হয়। তার পেটে ছিল পুত্র সন্তানের ফিটাস, অর্থাৎ মাতৃগর্ভে 8 সপ্তাহ পরে ভ্রূণের বিকাশরত অবস্থা। দুটি সন্তানকেই পিয়ালির পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সকালবেলায় পেটে ব্যথা করতেছে। তারপর কি হয়েছে তোমার কিছু জানো? খুব ব্যথা উঠলো, বাচ্চা হলো, আমাকে দেখালো, মেয়ে বাচ্চা তখন বাড়ির লোক ছিল? ফ্যামিলিকে ডেকে দেখা। বাড়ির লোক এসেছিল তখন? মিসক্যারেজ হয়েছে কখন? এই একই টাইমে গেছিলেন? एक ही टाइम हुआ, 5 मिनट पहले मेरा हुआ तब इनका हुआ। তা আপনার बाच्चाটাকে ওদের हाथे দিয়ে दिए? हमको देखा, ওদের हाथे দিয়ে দিয়েছিল? हाँ हमको देखा कर फिर लेके चला गया। मेरा घर का लोग अब आया नहीं था, तो बोला ठीक है जब आएगा तब दिखाएंगे। কখন নিয়ে গেছিল আপনাদের টাইম? अरे वही घड़ी तो देखे नहीं, घड़ी हम देखे नहीं, उठने का पीरियड जाता गिरा था, उठने का। আপনার কি হয়েছিল, ছেলে না মেয়ে? मैं छेले, इनका मेरे छेले।
আপনাকে দেখিয়েছিল বাচ্চা? हमको बच्चा दिखाया है, तब लेके गया है, सर- पेट पे रखा हुआ था बच्चा। তারপরে বাচ্চা তুলে এদের পরিবারের হাতে দিয়ে দিয়েছে। हाँ, इनका परिवार के पास है, मेरा घर वाला भी देखा नहीं है, मेरा लोग आ रहा है सब। হাসপাতাল সুপার বলেন, সে সময় ওটিতে থাকা নার্সিং স্টাফের ভুলেই এমনটা হয়েছে। এটা কাম্য নয়। পিয়ালির পরিবারের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। মা আমার এখানে ভর্তি হয়েছিল 27 তারিখে। সে যখন ভর্তি হয় তখন থেকেই তার পেটে বাচ্চাটি মৃত ছিল। সেই বাচ্চাটির আপনার নর্মালি মায়ের নর্মাল ডেলিভারি করানো হয়। নর্মাল ডেলিভারি তো এক্ষেত্রে তো সিজার করানো হয় না। নর্মাল ডেলিভারি হয়েছে আজকে ভোর 3:30-র সময়, অ্যাপ্রক্সিমেটলি 3:30। সেই সময় নর্মাল ডেলিভারিটা হয়েছে। এবার এই মৃত বাচ্চাটা যখন আজকে হ্যান্ড ওভার করা হয় বাড়ির লোকের হাতে, তখন অন্য একটি মায়ের 3.5 মাসের একটি প্রোডাক্ট, এটা বাচ্চা ঠিক নয়, প্রোডাক্ট মানে তৈরি হয়নি এখনো, 3.5 মাসে সেই বাচ্চাটিকে, মানে বাচ্চা বলবো না, সেটা প্রোডাক্টই বলবো, সেই প্রোডাক্টটা এই যে পেশেন্টের নাম পিয়ালি রাজভর, যে মাদার, যার একটা 37 উইক্সের যেটা মৃত বাচ্চা হয়েছে, তার সাথে এই প্রোডাক্টটিকেও হ্যান্ড ওভার করে দিয়েছে এবং সেটা ভুলবশত করেছে এবং সেটা যথেষ্ট নিন্দনীয় কাজ এবং আমি আমার কর্তৃপক্ষকে জানিয়েছি সেটা। এবং তার যে গাইডেন্স, সেই গাইডেন্সে যা যা আমার কাছে লিখিত অভিযোগ দিতে বলেছে আমি বাড়ির লোককে, বাড়ির লোক লিখিত অভিযোগ দিলেই আমি আমার ডিপার্টমেন্টকে সেটা জানিয়েছি অলরেডি ভার্বালি। আমার কাছে লিখিত অভিযোগ জমা করলে সেটাও আমি ডিপার্টমেন্টকে জানাবো। জানানোর পরে যদি এনকোয়ারি করতে বলেন বা ওনারা যদি নিজেরা একটা এনকোয়ারি করেন, সেটা সেইভাবেই হবে। কিন্তু যে কাজটি হয়েছে সেটা বাঞ্ছনীয় ছিল না এবং সেটা খুবই ভুল কাজই হয়েছে, ঠিক কাজ হয়নি। মৃতদেহটি কে তুলে দিয়েছিল? আমার হসপিটালে আমার ডেলিভারি ওয়ার্ডে নার্সিং স্টাফই তুলে দিয়েছিল। সে তাকে আমি ডেকেছিলাম, বাড়ির লোককেও আমি ডেকেছিলাম, আমি সব বিষয়টা শুনেছি। কাজটা খুব খারাপ হয়েছে, তাকে আমি বকাবকি যা করার করেছি, কিন্তু বকাবকিটা তো আর শেষ নয়, কিন্তু উনি তো একটা ভুল কাজ করেছেন। তার জন্য ডিপার্টমেন্ট যেভাবে যা ডিরেকশন আমাকে দেবেন আমি ঠিক সেইভাবেই কাজ করব। অমিত কর্মকারের রিপোর্ট, হুগলি আজকে। লোকসভা নির্বাচন উপলক্ষে সিঙ্গুরে বৈঠক ও হুগলি লোকসভায় জনসংযোগ অভিযান কর্মসূচি পালিত হল বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের উদ্যোগে। লোকসভা নির্বাচন নিয়ে বিজেপি কর্মীদের সাথে সিঙ্গুরে দলীয় বৈঠক করলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। আজ সিঙ্গুরে বুড়াশান্তিতে বিজেপি দলীয় কার্যালয়ে সিঙ্গুর ব্লকের মণ্ডল সভাপতিদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক সারেন তিনি। লোকসভা নির্বাচনে বুথ স্তরে কর্মীদের কি কি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে তা নিয়ে এই বৈঠকে আলোচনা করেন সাংসদ। অন্যদিকে শেখ শাহজাহান গ্রেপ্তার প্রসঙ্গে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, ওর ফাঁসি চাই। যেভাবে মহিলাদের ওপর নির্যাতন করেছে তাতে ফাঁসি দেওয়া উচিত। তবে সে এলাকায় থাকলেও পুলিশ তাকে গ্রেপ্তার করতে কেন এত গড়িমসি করলো? পাশাপাশি তিনি আরো বলেন, আগামীকাল প্রধানমন্ত্রী আরামবাগে আসছেন, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে। একে গ্রেপ্তার করে পুলিশি সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে। মানে ওই সন্দেশখালী থেকেই অ্যারেস্ট হলো, মিনাকা থেকে অ্যারেস্ট হয়েছে শুনলাম, এবং এতদিন ধরে ওনাকে কেন রেখে দেওয়া হয়েছিল এটা একটা বড় প্রশ্ন। মমতা ব্যানার্জি 55 দিন ধরে ওই সন্দেশখালীতে মহিলারা এত বিক্ষোভ দেখাচ্ছে আর ওইখানেই শেখ শাহজাহানকে রেখে দিয়েছিল। তারপরে পুরোপুরিভাবে নিজেদের মধ্যে ডিল হয়েছে, ফয়সালা হয়েছে। আর ওনার হাবভাব দেখে মনে হচ্ছিল যে ওনাকে নিমন্ত্রণ করে নিয়ে আসছে। আমরা আপনাদের মাধ্যমে একটা ছবি দেখছিলাম সকালবেলা, শেখ শাহজাহানকে তিনি দুটো আঙুল দেখাতে দেখাতে আসছেন, উইনার উইনার হয়ে দেখাচ্ছেন। কিসের উইনার? মেয়েদেরকে ধর্ষণ করেছেন, গ্যাংরেপ করেছেন, এর জন্য উইনার? একদম মানে শেখ শাহজাহান একদম এতদিন ধরে বছরের পর বছর ধরে মেয়েদের তুলে এনে ধর্ষণ করেছে, এইসবের জন্য তিনি উইনার দেখাচ্ছেন। এইভাবে ঢুকছেন এখানে থানায়, আমরা কিছু বুঝি না। উডবান ওয়ার্ড রেডি করা হচ্ছে তার জন্য, এসএস ক্যাম্পে ভর্তি করা হবে বলে। এইভাবে পরিষ্কার বোঝা যাচ্ছে যে দেখেছে মোদিজি আসছেন, কালকে আরামবাগে আসছেন, তার আগে ভয় পেয়ে মমতা ব্যানার্জি ভয় পেয়ে তার আগে ভাগে শেখ শাহজাহানকে নিজের কবলে নিয়েছেন। আমরা শেখ শাহজাহানের ফাঁসি দেখতে চাই। আমি একজন সংবিধানের প্রতিনিধি, আমি সেই জন্য বলতে পারবো না, কিন্তু এইটুকু বলবো, যদি সংবিধানের প্রতিনিধি না হতাম তাহলে বলতাম যে শেখ শাহজাহানকে এই মহিলাদের হাতে তুলে দেওয়া হোক। যেইরা মহিলাদের সাথে বছরের পর বছর ধরে অত্যাচার করেছে
কাউকে লাগবে না, একে পুলিশরা নিজেরা নিয়ে গিয়ে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে। অন্যদিকে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঠিক হবার আগেই হুগলি লোকসভা কেন্দ্রের 10 নম্বর ওয়ার্ডে জনসংযোগ সারেন সাংসদ। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পিপুল পার্টির ঋষিকেশ পল্লীতে বাড়ি বাড়ি গিয়ে এলাকার মানুষদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রীর উন্নয়নের খতিয়ান সম্বলিত লিফলেটও তুলে দেন সাধারণ মানুষের হাতে। স্বাগত জানাচ্ছি, কে কাকে গ্রেফতার করেছে বুঝতে পারছি না। পুলিশ শাহজাহানকে গ্রেফতার করেছে না শাহজাহান পুলিশকে গ্রেফতার করেছে? যেভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখছিলাম সেখানে মনে হচ্ছে যে গ্রেফতার না, সেফটি জায়গায় নিয়ে যাচ্ছে। মানে ইডি সিবিআই থেকে বাঁচানোর জন্য আঁচলের তলায় একদম মানে ভালো মানে দেরাতে পুলিশ নিয়ে যাচ্ছে, যাতে এসএসকেএম এর মতন জায়গায় দেখবেন কিছুক্ষণ পর এসএসকেএম এ যাবে, উঠবান ওয়ার্ডটাকে খুব সাজিয়ে গুছিয়ে রাখা হবে। তার বডি ল্যাঙ্গুয়েজ কি? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। লোকসভা নির্বাচনের চমক, 100 দিনের কাজে শ্রমিকদের নিয়ে বকেয়া টাকা পাওয়ার খুশি উদযাপন দেবানন্দপুরে। লোকসভা নির্বাচনের চমক, 100 দিনের কাজে শ্রমিকদের নিয়ে বকেয়া টাকা পাওয়ার খুশিতে উদযাপন সরকারের। এর আগে টাকা পেতেই 100 দিনের কাজে শ্রমিকরা নিজেরাই মেতে উঠেছিলেন খুশিতে। মিষ্টি মুখের পাশাপাশি মাদল বাজিয়ে খুশির জোয়ারে গা ভাসিয়েছিলেন তারা। এদিন ব্যান্ডেল দেবানন্দপুর এলাকায় 100 দিনের কাজের শ্রমিকদের নিয়ে এক প্রকার উৎসব আয়োজিত হলো সরকারি উদ্যোগে। ইতিমধ্যেই 100 দিনের কাজের বকেয়া টাকা পেয়ে গিয়েছেন অধিকাংশ শ্রমিকই। 10 লক্ষর অধিক টাকা প্রদান করা হয়েছে। যারা বাকি রয়েছেন তাদের এখনো বকেয়া টাকা প্রদান করা হচ্ছে। এদিন ব্যান্ডেল সাহেব বাগান মাঠের সামনে মুক্ত মঞ্চে একটি অনুষ্ঠান আয়োজিত হয়। কেক কেটে সবুজ আবিরের টিকা পরিয়ে মিষ্টিমুখ করানো হয় শ্রমিকদের। রাজনৈতিক বিশ্লেষকদের মত, লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেই মূলত এই কর্মসূচি। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন স্থানীয় বিডিও সহ চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, চুঁচুড়া মগরা ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস চক্রবর্তী, পঞ্চায়েত প্রধান রুমা রায়পাল, উপপ্রধান পীযূষ ধর। আমাদের যে 100 দিনের কাজের টাকা দীর্ঘদিন আটকানো ছিল, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সব লেবারদের সেই টাকা দিয়ে দিয়েছে। এবার যারা পেয়েছে তাদের সেই আনন্দের একটা সভা হচ্ছে, সেই সবার কাজই আমরা চালাবো। কি হলো আজকে? আজকে আমাদের কেক কেটে আনন্দ হলো, তারপর ওই মেয়েরা বউরা সব যারা লেবার এতদিনে টাকা পায়নি তারা একটু আনন্দ ফেললো। এমএলএ এসেছিলেন। এবার অফিসিয়ালি কাজটা করার পর আমরা দলীয়ভাবেও একটা কাজ আমরা আনন্দ উপভোগ করেছি। এটাই চলছে, এখনো চলছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব বিরতি। বিরতির পর থাকছে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রধানমন্ত্রী বৈঠকের শেষ পর্বের প্রস্তুতি আরামবাগে। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, nearby Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together.
all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিংহোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। আপনি কি ডিটিপির কাজ জানেন? একজন পুরুষ অথবা মহিলা নেওয়া হবে কাজের জন্য। সাবধানী বাজার সংলগ্ন জিটি রোডের পাশে গুপ্তা প্রিন্টিং প্রেস। যোগাযোগ 9432228739 অথবা 8240371735 এই নাম্বারে। হুগলি জেলার চাঁদদানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সক্লুসিভ। মনে রাখবেন, নর্থবুক জুট মিল গেটের সামনেই জিটি রোডের পাশে রিভার ব্রিজে টুইঙ্কেল এক্সক্লুসিভ। রীতিমতো ছাড়ের সুবিধা পাওয়া যায়। রং বেরঙের বেড কভার, বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, কুর্তি, লেডিস ব্যাগ, পাঞ্জাবি, কাশ্মীরি স্টোল, থানটেকের শান্তিনিকেতন, বুটিক, আর পাবেন গিফট আইটেম। এছাড়া কসমেটিক্স তো আছেই। আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইসক্রিম। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার সুজিতা রাহা। মোবাইল নাম্বার 9474114253। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর।
লোকসভা নির্বাচনের আগেই আগামীকাল থেকে শুরু হতে চলেছে বিজেপির প্রচার। আরামবাগের কালীপুর মাঠে আগামীকাল আয়োজিত বৈঠকে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই শেষ পর্বের প্রস্তুতি চলল জোর কদমে। আগামীকাল আরামবাগের কালীপুর মাঠে আসতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির এক জনসভা আয়োজিত হবে। লোকসভা ভোটকে কেন্দ্র করেই এই জনসভা। গতবার লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গে জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী। এবারে আসছেন সরাসরি দক্ষিণবঙ্গের আরামবাগে। কয়েক লক্ষ লোক হবে বলে দাবি বিজেপির। পাশাপাশি বিজেপির অভিযোগ, বিভিন্ন জায়গা থেকেই তারা বাস বুক করলেও কোনো বাস মালিকই আরামবাগে যেতে চাইছে না। আজ এমনই অভিযোগ করলেন বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ। আগামীকাল প্রধানমন্ত্রীর আরামবাগে যে সভা হতে চলেছে, সেই সভা 2 লক্ষেরও বেশি মানুষ ছাপিয়ে যাবে। আমরা আশাবাদী। এই যে তৃণমূল যে বাস মালিকদের ধমকি দিচ্ছে, গাড়ি আটকাবার চেষ্টা করছে, যতই চেষ্টা করুক তাদের কোনো চেষ্টাই সফল হবে না। স্বতঃস্ফূর্ত মানুষ আগামীকাল আরামবাগে মোদিজির যে লোকসভার দামামা বাজাতে এসছে, সেই দামামাতে স্বতঃস্ফূর্তভাবে সামিল হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মা বোন প্রাণে বাঁচলেও শেষ রক্ষা হলো না, মৃত্যু হলো সৌরভের। ঘটনাটি উত্তরপাড়ার। বাবার মৃত্যুর পরে মা বোনের সঙ্গে বেশ কিছুদিন ধরে নিজেকে গৃহবন্দী করে রেখেছিলেন উত্তরপাড়ার 14 নম্বর ওয়ার্ডের রাজেন্দ্র অ্যাভিনিউ এর বাসিন্দা বছর 55 সৌরভ মুখোপাধ্যায়ও। তারা স্বেচ্ছা মৃত্যুর চেষ্টা করছিলেন বলেই জানিয়েছেন তাদের এক আত্মীয়। গত সোমবার ওই বাড়ির দরজা ভেঙে 3 জনকেই উদ্ধার করেছিল পুলিশ, কিন্তু শেষ রক্ষা হলো না। উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে মৃত্যু হলো সৌরভের। তবে তার মা এবং বোন চিকিৎসায় সাড়া দিয়েছেন বলেই পুরসভা সূত্রে খবর। তারাও ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। পুরপ্রধান দিলীপ যাদব বলেন, খুবই খারাপ লাগছে, সৌরভকে বাঁচানো গেল না। মৃত্যুর নির্দিষ্ট কোনো কারণ থাকলে মানুষের তাও একটা কিছু বলার থাকে, কিন্তু পরিবারের গৃহকর্তার মৃত্যুর পর ওরা প্রত্যেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিল। আমরা চেষ্টা করি পুরসভার নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে বয়স্ক নাগরিকদের খোঁজ খবর রাখতে, প্রয়োজনে সাহায্য করতে, কিন্তু এই পরিবারটির মেলামেশা কম ছিল বলেই জানিয়েছেন স্থানীয়রা। সেই কারণেই এই ঘটনা ঘটে গেল। হসপিটাল সূত্রে রাত্রি 2টোর পরে সে প্রয়াত হয়েছে। দেখুন, আমাদের এই অঞ্চলের সমস্ত মানুষ, এই ওয়ার্ডের আমাদের পিন্টুদা, আমাদের সিআইসি, আমরা এই অঞ্চলের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা প্রতিবেশী, যারা এসে পৌঁছেছেন, সকলের কাছে এটা অত্যন্ত কষ্টের। কিন্তু এটাই নির্মম সত্য যে 3 জনকে হসপিটালে ভর্তি করানো হয়েছিল। আজকে তার মধ্যে ছেলে সৌরভ সে প্রয়াত হয়েছে। এরপরে হসপিটাল থেকে ইনফরমেশন পাওয়ার পরেই তাদের আত্মীয় স্বজনদের ইনফর্ম করেছেন পিন্টুদা, তারা এসে পৌঁছেছেন। আমরা তাদের ভোটার কার্ড, আধার কার্ড, যেটা রিকোয়ার্ড ডিটেলস লাগে ফর ইস্যুইং দ্য ডেথ সার্টিফিকেট, সেটা আমরা ইতিমধ্যে পেয়েছি। সেটা নিয়ে এবার হসপিটালে যাওয়া হবে এবং যা যা সামাজিকভাবে করা সেইগুলো আমাদের দায়িত্ব, কর্তব্য, সেটা আমরা করি। এইরকম একটা দুঃখজনক ঘটনা সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কি? না, দেখুন, এটা অত্যন্ত কষ্টের। কষ্টটা এই কারণে, দেখুন, একটা মানুষ অসুখ বিসুখ হয়ে মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, বয়সজনিত কারণে মারা যায়। এই মৃত্যুগুলো আমরা একজন হিউম্যান বিইং হিসেবে আমরা এগুলোকে অন্যভাবে কনসিডার করি যে হ্যাঁ, বয়স হয়েছিল, মারা গেছেন, অসুস্থ ছিলেন, দীর্ঘদিন মারা গেছেন, একটি নির্মম হলেও একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মারা গেছে। কিন্তু এইটা নিজেকেও কিছুটা অপরাধী নিশ্চিতভাবে মনে হচ্ছে আমাদের সকলে, যে আমাদের পাড়া একজন মানুষ, তিনি এই ধরনের একটা অসহনশীল চিন্তা ভাবনা নিয়ে, যে তারা কয়েকদিন বাড়ি থেকে বেরোননি, খাননি, অসুস্থতা ছিল, কোনো প্রতিবেশীর সঙ্গে কথা বলেননি, কেউ জানতে পারেনি। সম্প্রতি সৌরভের বাবা গগন বরণ মুখোপাধ্যায় মারা যান। তারপর থেকেই সৌরভ, তার মা শ্যামলী এবং বোন চুমকি নিজেদের গৃহবন্দী করে ফেলেন। খাওয়া দাওয়া না করায় প্রত্যেকেই মরণাপন্ন হয়ে পড়েছিলেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রবীণ জেলা কংগ্রেস নেতা সত্যনারায়ণ হালদারের স্মরণ সভা অনুষ্ঠিত হল সুগন্ধার গোটু ফুটবল মাঠে।
এই দিনের এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাপতি রঞ্জন ধারা, বিধায়ক অসিত মজুমদার, প্রদেশ কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার সহ দলমত নির্বিশেষের বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বরা। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, এলাকার সঙ্গে চন্দননগর পুলিশ কমিশনারেটের চন্দননগর ট্রাফিক পুলিশের উদ্যোগে বড়বাজার বিদ্যাসাগর আবাসনে অনুষ্ঠিত হয়ে গেল স্বাস্থ্য শিবির। চন্দননগর পুলিশ কমিশনারেটের চন্দননগর ট্রাফিক পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল স্বাস্থ্য শিবির। বড়বাজার বিদ্যাসাগর আবাসনে এদিনের এই স্বাস্থ্য শিবিরে পরিষেবা নিতে উপস্থিত হন প্রায় 50 জন মানুষ। সাধারণ মানুষ ও টোটো চালকদের নিয়েই মূলত এই ফ্রি আই চেক আপ ক্যাম্প করা হয়। এদিন বিশিষ্ট চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা করা হয় উপস্থিত সকলের। ট্রাফিক ইন্সপেক্টর মানদাতা সাউয়ের পরিচালনায় এদিনের এই অনুষ্ঠান সার্থকতা লাভ করে। এখানে খুব ভালো লাগলো, ডাক্তারবাবুর সঙ্গে এলাম, ডাক্তারবাবু চোখ দেখলেন, ওষুধ লিখে দিলেন, খুবই ভালো লাগলো। এটা আমাদের বড় গরিবের পক্ষে উপকার হলো। সবথেকে ভালো চোখটা চেক আপ করে নেওয়া যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 53%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। একই পরিবারের হাতে দুটি সদ্যজাত মৃতদেহ তুলে দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য চন্দননগর মহকুমা হাসপাতালে। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রধানমন্ত্রী বৈঠকের শেষ পর্বের প্রস্তুতি আরামবাগে। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।